মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন একজন এবং যেমনটা জানা যাচ্ছে তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। মধ্যমগ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃতের নাম সচিদানন্দ মিশ্র এবং তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে। এবং বোমা হাতে স্কুলের সামনে, একেবারে মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে গেটের সামনে ঘটেছে এই বোমা বিস্ফোরণের ঘটনা। সংলগ্ন এলাকায় রয়েছে স্টেশন, উড়ালপুল, অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ স্পট রয়েছে এবং সেই জায়গায় এই ধরনের ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালে সচিদানন্দ মিশ্র তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসার পর মৃত্যু হয় তার, এমনটাই জানা যাচ্ছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। সচিদানন্দ মিশ্র তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং মধ্যমগ্রাম থানার পুলিশ একেবারে ঘটনাস্থল ঘিরে রাখে। এসটিএফ এর আধিকারিকরা পৌঁছন। একেবারে সব মিলিয়ে চাঞ্চল্য এলাকায়। মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন এবং ইতিমধ্যেই যেমনটা আপনাদের জানাবো যে ফরেনসিক টিমের যারা আধিকারিক রয়েছেন তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে চলেছেন তারা। পাশাপাশি এসটিএফ এর টিম তারাও পৌঁছেছে এবং এনআইএ এর গোয়েন্দারা সেখানে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। মধ্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয়েছে একজনের, মৃতের নাম সচিদানন্দ মিশ্র এবং ইতিমধ্যেই এসটিএফ এর আধিকারিকরা একেবারে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। আর এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎ, একেবারে এই ঘটনার পর অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে, নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন বিষয়, এবং যেমনটা জানা যাচ্ছে ফরেনসিক টিমের আধিকারিকরা তারা পৌঁছেছেন। আর কি কি ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? দেখো, ইতিমধ্যে আমরা সকাল থেকে দেখেছি যে মধ্যমগ্রাম থানা পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। পরবর্তীতে বেঙ্গল এসটিএফের টিম তারা এসে পৌঁছন এবং ঘটনাস্থল তারা যেরকম পরিদর্শন করেন একই সঙ্গে আশেপাশে থাকা একাধিক সিসিটিভি ফুটেজ যেগুলো তারা সংগ্রহ করেছেন। অর্থাৎ এই সচিদানন্দ মিশ্র যে উত্তরপ্রদেশের বাসিন্দা এবং পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে সে হরিয়ানায় একটি কাচের কারখানায় চাকরি করতেন। সেখান থেকে সে মধ্যমগ্রাম কিভাবে এলো, তার আসার যে পথ, সেই রুট খুঁজে বের করার চেষ্টা করছেন এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। শুধু তাই নয়, একই সঙ্গে যে ধরনের বিস্ফোরণ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বিস্ফোরকের ক্ষেত্রে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তার জন্য এই মুহূর্তে ফরেনসিক বিশেষজ্ঞ প্রতিনিধি দল তারা এসে পৌঁছেছেন। ঘটনাস্থলে একাধিক নমুনা তারা সংগ্রহ করেছেন। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয়টি হচ্ছে যে বেঞ্চে সচিদানন্দ বসেছিল ঠিক সেই বেঞ্চের ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। আমার চিত্রসঙ্গে নিখিলকে বলবো তুলে ধরার জন্য। এই বেঞ্চের তুমি ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, একেবারে রক্তের দাগ স্পষ্ট। এই বেঞ্চেই মূলত সচিদানন্দ মিশ্র সে বসেছিল। তারপরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যে ফরেনসিক বিশেষজ্ঞরা তারা বেঞ্চের দুটি কাঠ ইতিমধ্যে কেটে রেখেছেন ফরেনসিকের জন্য। তার কারণ কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। সাধারণত ক্রুড বোমা যেগুলো হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে সুতলি দেখতে পাওয়া যায়, কিন্তু কোনো অংশে কোনো সুতলি আশেপাশে পড়ে নেই। এছাড়াও সচিদানন্দের যে ব্যাগ উদ্ধার করা হয়েছে সেই ব্যাগ থেকে ফোনের চার্জার সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে, টেপ উদ্ধার করা হয়েছে। সেক্ষেত্রে আইডি বা এই জাতীয় কোনো বিস্ফোরক ছিল কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন। ইতিমধ্যে ফরেনসিক বিশেষজ্ঞ প্রতিনিধিরা তারা ইতিমধ্যে একাধিক নমুনা সংগ্রহ করেছেন। রক্তের নমুনা থেকে শুরু করে বেঞ্চের গায়ে লেগে থাকা যে সমস্ত বারুদ, সেই সমস্ত বারুদের ট্রেস থেকে শুরু করে একাধিক নমুনা তারা সংগ্রহ করেছেন এবং খতিয়ে তারা দেখছেন যে কোথাও অন্যত্র কোথাও কোনো কিছু ছিটকে গিয়েছে কিনা। তার কারণ যে ধরনের বিস্ফোরণ ঘটেছিল সেই বিস্ফোরণে স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভিতে যে বিস্ফোরণের পরবর্তী সময় বেশ কিছু জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেক্ষেত্রে কোথাও কিছু পড়েছে কিনা সেই সমস্ত নমুনা সংগ্রহ করার কাজ চলছে। এবং ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, একদিকে যেরকম বেঙ্গল এসটিএফের আধিকারিকরা তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তারা তদন্ত শুরু করেছেন, অন্যদিকে এনআইএর দুই কর্তা বা এনআইএর দুই প্রতিনিধি তারা ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন, হাসপাতালে গিয়েছেন। কারণ মৃতদেহর যে অবস্থায় পাওয়া গিয়েছে বা এই সচিদানন্দকে যে অবস্থায় পাওয়া গিয়েছে তার মুখে, হাতে, পেটে এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। বোমা বিস্ফোরণের যে চিহ্ন তা স্পষ্ট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত কীভাবে তৈরি হলো, সাধারণ ক্রুড বোম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কতটা শরীরে এফেক্ট হতে পারে, সাধারণ ক্রুড বোমের জায়গায় যদি অন্য কোনো বোমা হয়ে থাকে বা আইডি বা এই জাতীয় কোনো বোমা হয়ে থাকে সেক্ষেত্রে কতটা শরীরে এফেক্ট হতে পারে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু একেবারে খতিয়ে দেখার জন্যই এনআইএ কর্তারা তারাও কিন্তু হাসপাতালে পৌঁছেছিলেন।
ইতিমধ্যে এনআই কর্তারা যাওয়ার পরই ফরেন্সিক বিশেষজ্ঞ প্রতিনিধি দল তারা এখানে এসে পৌঁছন। একাধিক নমুনা তারা সংগ্রহ করেছেন ইতিমধ্যে, এবং এই নমুনা সংগ্রহের মাধ্যমে তারা জানতে চাইছেন মূলত কী ধরনের বোমা বিস্ফোরণ ঘটেছিল। এবং এই সচিদানন্দ, যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে হরিয়ানায় সে কাজ করতো, কিন্তু সে মধ্যমগ্রামে কিভাবে এলো, সেক্ষেত্রে সচিদানন্দের কি বেঙ্গল কোনো যোগ রয়েছে, সে কি কোনো অস্ত্র শুভজিৎ, অর্থাৎ একদিকে এসটিএফ এর আধিকারিকরা পৌঁছেছেন, এনআইএ এর আধিকারিকরা পৌঁছেছেন, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একেবারে তদন্ত তৎপরতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ শুভজিৎ। মধ্যমগ্রামের এই বিস্ফোরণে কি রয়েছে জঙ্গি যোগ, এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, এবং যেমনটা জানা যাচ্ছে বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে আইইডি, এমনটাই অনুমান পুলিশের। ঘটনার তদন্তে ইতিমধ্যেই এনআইএ ঘটনাস্থলে ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করা হয়েছে। বিস্ফোরণে মৃত, আবারও বলছি, বিস্ফোরণে মৃত্যু হয়েছে সচিদানন্দ মিশ্রা। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং হরিয়ানাতে একটি ফ্যাক্টরিতে কাজ করেন। এই সচিদানন্দ কিভাবে, কি কারণে মধ্যমগ্রামে তিনি এসেছিলেন, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং তার বাবার সঙ্গে কথা বলেছে পুলিশ। এবং কার অপেক্ষায় ছিলেন এই সচিদানন্দ মিশ্রা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কার নির্দেশ পালন করছিল সে? আর এখান থেকে আমরা আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কর্নেল শান্তনু রায়। আমি যে বিষয়ে আপনাকে জানতে চাইবো প্রথমেই, যে এরকম একটা জনবহুল এলাকা, সেখানে এই ধরনের ঘটনা ঘটলো, নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে। এই বিষয়টা খুব চিন্তার বিষয়, কেন কি সচিদানন্দ মিশ্রা যে আছেন সে হরিয়ানায় কাজ করতো, ইউপির বাসিন্দা। হতে পারে এটা কোনো পলিটিক্যাল নয়, কিন্তু এটা হতে পারে ন্যাশনাল সিকিউরিটি, হতে পারে এটা আইএসআই এর ক্ষেত্রে ওকে করে এখানে পাঠিয়েছে, কার জন্য ওয়েট করছে এটা আফটার ইনভেস্টিগেশন জানা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে পসিবল হতে পারে এইদিকে ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য পাকিস্তানের বা আইএসআই এর হাত থাকতে পারে, কেন কি ওর ব্যাগের মধ্যে অনেকগুলো চার্জার, ইলেকট্রনিক আইটেম পাওয়া গেছে, প্লাস একটা আইডি ছিল যেটা ব্লাস্ট হয়েছে, যাতে ওর মৃত্যু হয়েছে। আর কার জন্য ওয়েট করছিল, কেন কি ওর এম মধ্যমগ্রাম হাই স্কুল ছিল না, ওর এম অন্য কিছু ছিল, যাতে ও কারোর জন্য ওয়েট করছিল সেটা ইনভেস্টিগেশনে জানা যেতে পারবে। আর যদি বেঁচে থাকতো ওর স্টেটমেন্ট পাওয়া যেতে পারতো, কিন্তু তদন্তর পরে এগুলো জানা যাবে কি কার জন্য ওয়েট করছে। তো দিস may be another way that ISI is trying to create some turbulence towards this side in Bengal. Possible hote pare it is ISI এর হাতও আছে। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, এভাবে চলে আসা এবং সেখানে এই ধরনের বিস্ফোরণ, এই ঘটনার পর তো ইন্টারনাল সিকিউরিটি নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। ইয়েস, ইন্টারনাল সিকিউরিটি নিয়ে তো প্রশ্ন উঠছেই। আমাদের এদিকে এখন বাংলাদেশের সঙ্গে সিচুয়েশন খুব ভালো নেই, তো দিস বর্ডার বিএসএফ হ্যাজ টু বি সক্রিয়। আর ন্যাশনাল সিকিউরিটির এতে ইন্টারনাল সিকিউরিটি পুলিশ হ্যাজ টু টেক প্রপার, লোকেদের যারা আশেপাশে থাকে বা যারা রেসিডেন্টস আছে তাদের বিষয়ে কেন জানা দরকার, কি লোকটা এখানে কতদিন ছিল, কেন এসেছিল, কেন কি মধ্যমগ্রামেরও বাসিন্দা নয়। তো অল দিস ডিটেলস খোঁজ করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দেওয়া দরকার, বিকজ এতে আরো বড় কনস্পিরেসি থাকতে পারে। আর ইট ইজ নট অনলি স্মল ব্লাস্ট যেটা একটা শহরে হয়েছে, বিকজ ও কারোর জন্য ওয়েট করছিল উইথ অল দিস আইটেম ক্রিয়েট আ ব্লাস্ট। তো পুলিশকে হ্যাজ টু বিকাম ভেরি অ্যাক্টিভ টু ফাইন্ড আউট ওখানে আর কে আছে আশেপাশে, বা মধ্যমগ্রামে অন্য জায়গায় টেনেন্ট হিসেবে ভাড়া থাকছে, ইউপি বলুন, হরিয়ানা বলুন, বা অন্য কোনো স্টেটের আদার দেন লোকাল বেঙ্গলি যারা রিসেন্টলি এসে থাকছে ওভার শর্ট পিরিয়ড অফ টাইম, সো দ্যাট আসল যদি কেউ আরো এই চক্রান্তে জড়িত লোকেরা থাকে তাদের হেনস্থা করে ধরা যেতে পারে। এবং এখান থেকে এই যে কারোর জন্য অপেক্ষা করার বিষয়টা, অর্থাৎ এর সঙ্গে শুধু একজনের কাজ যে এটা না, সেটা তো আগেই বোঝা যাচ্ছে, এর সঙ্গে যে আরো কেউ জড়িত রয়েছে এই বিষয়টাও তো অত্যন্ত উদ্বেগের।
হ্যাঁ, কেন কি এটা একাও নয়, বিকজ দিস ইজ সামথিং, এটা একটা বড় কনস্পিরেসি, এটা লোকাল পলিটিক্স বা লোকাল জিনিস নয়। আর লোকটা যখন হরিয়ানা থেকে এইদিকে এসছে, তার মানে ও কারোর সঙ্গে জড়িত আছে, কারোর জন্য ওয়েট করছে, আর আরো কেউ আছে এই পুরো কনস্পিরেসিটার মধ্যে, which the police and other agencies যেমন ইন্টেলিজেন্স হোক, এরাও খোঁজ নিয়ে বার করতে হবে, আর খোঁজ তাড়াতাড়ি নিতে হবে, নাহলে ইট মে বি আ বিগার কনস্পিরেসি, যেখানে অন্য জায়গায়ও ব্লাস্ট করার প্ল্যান আছে বা কিছু যদি থাকতে পারে। একটু সঙ্গে থাকুন। এই বিষয়ে মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক রথীন ঘোষ, তিনি এই ঘটনার পর ঠিক কি বলছেন একটু শোনাই আপনাদের। আমরা এটা ভাবতে পারিনি যে মধ্যমগ্রামে এই ধরনের ঘটনা ঘটবে, বুঝতে পারছি না যে কেন এটা হলো। কিন্তু মধ্যমগ্রামে যেহেতু একটা স্কুলের সামনে, সেখানে একটা চাপা উত্তেজনা আছে। কেন ঘটলো এই ধরনের ঘটনা? তো মধ্যমগ্রামে ঘটে না, কিন্তু ঘটার কারণও আমরা অনুসন্ধান করে এখনো পর্যন্ত কিছু জানতে পারা যায়। কেউ বলছে ইউপি কী উদ্দেশ্য নিয়ে এসেছিল, এটা তো বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাবে যখন পুলিশ অনুসন্ধান করে বার করবে। এবং আমার মনে হয় যে এটার মধ্যে দিয়ে মধ্যমগ্রামের বাতাবরণকে আবার একটু কোনোভাবে উত্তেজনা তৈরি হচ্ছে। যে মধ্যমগ্রামের লোকরা, বাসীরা এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা স্থানীয় পর্যায়ের নয়, কিন্তু অনুসন্ধান চলছে। কোন উদ্দেশ্য নিয়ে হয়েছে সেটা যতক্ষণ না পুলিশ না বার করতে পারছে ততক্ষণ তো কিছু বলা যায়। ভোটের সাথে আছে কিনা জানি না, তবে মধ্যমগ্রামের এই শান্তিপূর্ণ আবহাওয়া, এই ঘটনাটা আমাদের মধ্যে দাগ কেটেছে। রথীন ঘোষের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম, এবং যেখানে এই ঘটনা ঘটেছে মধ্যমগ্রাম হাই স্কুলের ঠিক সামনে, সেই মধ্যমগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি এই ঘটনার পর কি বলছেন দেখুন। ঘটেছিল রাত্রিবেলা, আমরা কেউই জানি না। এটা রাত 12টার পরে ঘটেছিল। আমাদের সিসি ক্যামেরা রয়েছে সব জায়গায়। গতকাল রাতেই খবর পেয়েছিলাম আমরা। সকালবেলা থেকে পুলিশ এসেছে, ডিএসপি, এসপি সবাই এসেছিলেন। ওনারা ইনভেস্টিগেশন করছে পুলিশের তরফ থেকে। আমাদের সিসিটিভির ফুটেজ ওনারা নিয়ে গেছেন। সাসপেক্ট কিছু পেয়েছেন কিনা ওনারাই সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। তবে আমি আমার অভিভাবকদের আশ্বস্ত করতে পারি, আমাদের স্কুল ক্যাম্পাসে কিচ্ছু হয়নি, একেবারে নিশ্চিন্তে থাকুন আপনারা। আমরা সকালবেলাও তারপরে শোনার পরে পুরো স্কুল ক্যাম্পাস আরেকবার চেক করিয়েছি কোথাও আনওয়ান্টেড কিছু পড়ে আছে কিনা। তো সব নর্মাল, ক্লাস চলছে, সবাই স্বাভাবিক। হ্যাঁ, এটা দিনের বেলা হলে ছাত্রছাত্রী না, ওখানে অনেক আমাদের অভিভাবকরাও বসে থাকেন ওই মুক্ত মঞ্চের মধ্যে। সুতরাং দিনের বেলা হলে অবশ্যই ক্ষতি হতো। অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে নিরাপত্তা সুরক্ষা সংক্রান্ত বিষয়ে। কর্নেল শান্তনু রায় রয়েছেন আমাদের সঙ্গে। আমি আরো একবার যাব কর্নেল রায়ের কাছে, যে বিষয়টা সম্পর্কে এবার জানতে চাইবো যে কার নির্দেশ পালন করছিলেন ওই ব্যক্তি, এটা জানা কি এই মুহূর্তে অত্যন্ত জরুরি। কার নির্দেশ পালন করছিলেন ওটা জানা খুব দরকার। তাহলে যদি কনস্পিরেসি থাকে, বা যেটা আমার মনে হয় আছে, এটা খুব দরকার। কেন কি তাহলে পুরো কনস্পিরেসিটা বা ঘটনাচক্রটা ক্লিয়ার হবে কি কারা এর পিছনে আছে। কেন কি এখনো কোনো গ্রুপ এর দায়িত্বটা নেয়নি, যে টেররিস্ট গ্রুপ হোক বা কোনো পার্টি হোক বা কিছু। তো এর পিছনে যা মনে হয় খুব দরকার, ওর মোবাইলটা যদি কোনো ওয়েতে ওর রেকর্ড বা এগুলোকে খুঁজে বার করা যেতে পারে, তাহলে যারা পুলিশ আছে বা ইনভেস্টিগেটিং এজেন্সিজ আছে তারা ক্লিয়ার হবে কে ওর পিছনে আছে বা কে ওকে ডাইরেকশন দিচ্ছিল বা কার জন্য ও ওয়েট করছিল। আরেকটা বিষয় এক্ষেত্রে যদি আমরা দেখি একটু গোটা এর আশেপাশের এলাকাগুলো, সেক্ষেত্রে সামনেই মধ্যমগ্রাম হাই স্কুল রয়েছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এমন স্পটও রয়েছে, এমনটা আমরা জানছিলাম আগে। এবং এর পাশাপাশি জনবহুল এলাকা উড়ালপুল রয়েছে, স্টেশন সংলগ্ন এলাকা, অর্থাৎ টার্গেট কি আরো বড় ছিল? হতে পারে, মানে এটা জাস্ট আমার একটা চিন্তা ধারণা কি হতে পারে। ওরা স্কুল, সকালে স্কুল হবে, 3 দিনের পর ছুটি, বাচ্চারা আসবে বা টিচার্সরা বা আরো কিছু প্ল্যান হতে পারে। আইআইটি যখন পাওয়া গেছে, হতে পারে লাগাবার প্ল্যানের ছিল টু ক্লিয়ার টেররিস্ট অ্যাক্টিভিটি অ্যাট কারোর অর্ডার্সে বা রেলওয়ে স্টেশনে বা অন্য জায়গায় যে কিছু প্ল্যানিং ছিল না কিছু করার, কিছু বলা যায় না। ওইটা ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে কি ব্যাপারটা আছে। তো
ইনভেস্টিগেশন এজেন্সি অলরেডি কাজ করছে। সো যেমনি যেমনি ওরা খবর দেবে অ্যান্ড দেন সূত্রগুলো সব জোড়া যেতে পারবে। সবচেয়ে ফার্স্টে তো জানতে হবে এর মাস্টার মাইন্ডটা কে ছিল, কে এর পিছনে আছে, কার জন্য ওয়েট করছিল। একটু সঙ্গে থাকুন। আর এই গোটা বিষয়ের পর দেখুন, এই বিদ্যালয়ের অর্থাৎ মধ্যমগ্রাম হাই স্কুলে যে পড়ুয়ারা রয়েছে তাদের অভিভাবকরা এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবে উদ্বেগে রয়েছেন। তারা কি বলছেন তারা দেখুন। গতকালে ঘটনা শুনেছেন রাতে? এই এখন এসে শুনলাম, আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার ভাবছি যে ছেলেকে স্কুল বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো কিনা। আমরা তো ওখানে বসি যেখানে বোমাবাজি হয়েছে, খুবই আতঙ্কের মধ্যে আছি আমরা। কি হবে না হবে, এমনও তো হতে পারে যে পরবর্তীকালে ফের আবার বোমাবাজি হতে পারে, আমাদের জীবনহানি ঘটতে পারে, বাচ্চাদের হতে পারে। খুব ইম্পর্টেন্ট জায়গা, আমরা রেস্ট নিই, বসি, সময় কাটাই। একটা অনভিপ্রেত ঘটনা, এটা যেন ফার্দার না হয়, পুলিশ প্রশাসনকে এটা দেখতে হবে। স্কুলের সামনে এরকম একটা হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানে রেস্ট নিই, বসি, ছেলেদের ছুটির জন্য আমরা বসে থাকি ওখানে। শুনে তো নিজেদেরই ভয় লাগছে, তো ওটা দেখেই তো আমরা ভয় পাচ্ছি। ওইটা দেখে ওখানে আমরা এসে বসেও থাকি। প্লেনটা ভেঙে কোথায় পড়লো? স্কুলের উপরে পড়লো। এখনও ভাগ্য ভালো যে স্কুল টাইমে ঘটনাটা ঘটেনি। ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছেন অভিভাবক অভিভাবিকারা। আর এ বিষয়ে কাউন্সিলর তিনি কি বলছেন দেখুন। 5 নাগাদ বাড়িতে বসেই আওয়াজটা পেয়েছি, এবং আমার একটা হ্যাবিট আছে প্রতিদিন প্রাতঃভ্রমণ করা। তো প্রাতঃভ্রমণে বন্ধু বান্ধবের সাথে এসে দেখি এখানে পুলিশের ব্যারিকেড রয়েছে, প্লাস্টিক দিয়ে বেছানো আছে। ট্রাফিক ইন্সপেক্টর বা পুলিশ অফিসারের সাথে কথা বললাম, তিনি বললেন যে এটা একটা বাস্কেট মতো ফেটেছে। গতকাল রাতে একটা 5-7 নাগাদ একটা আওয়াজ শোনা যায়, বাড়ি থেকেই শুনেছি। এসে দেখি এখানে ব্যারিকেড রয়েছে পুলিশের পক্ষ থেকে, প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া আছে। জিজ্ঞাসা করলাম তাদের কাছে, তারা বললেন যে একজন মনে হয় সকেট বোমা টাইপের কিছু বাস করেছে। ঘটনার পর উদ্বেগে রয়েছেন পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকারা এবং পাশাপাশি কাউন্সিলরের প্রতিক্রিয়া শোনালাম। আমি কর্নেল রায়ের কাছে আরও একবার যাব। কর্নেল রায়, 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট অর্থাৎ পরপর 3 দিন ছুটির এবং শনিবারের দিন যদি আমি ধরি হালকা হয়তো ভিড় ছিল স্কুলে, এবং সেই মিলিয়ে সোমবারে কোনো বড় টার্গেট পূরণ করার লক্ষ্যেই কি এই পুরো প্ল্যানিংটা চলছিল? না, হতে পারে। কেন কি স্কুলের বাইরে এই প্ল্যানিংটা করা হয়েছিল বা ঘটনাটা ঘটার চেষ্টা করছিল? কেন কি 3 দিন ছুটির পরে হতে পারে, কেন কি বাচ্চারাও খুব আগ্রহ থাকে স্কুল আসার জন্যে, আর পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে, তো হতে পারে কিছু প্ল্যান ছিল একটা টেররিস্ট অ্যাক্টিভিটি করার বা ক্ষতি পৌঁছাবার। কেন কি মা বাবারাও ছাড়তে আসে ওই সময়, প্ল্যানিং ছিল, যেটা ভগবানের কৃপায় এটা আগে হয়ে গেছে আর লোকটা মারা গেছে, আর কিছু বড় কিছু হয়নি। তো হতে পারে কিছু, যেমনি আমি বলে যাচ্ছি, কনস্পিরেসি থাকতে পারে। অনেক ধন্যবাদ জানাই। কর্নেল শান্তনু রায় ছিলেন আমাদের সঙ্গে এবং গোটা বিষয় নিয়ে আলোচনা বিশ্লেষণ এবং কি কি কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে তা বোঝার চেষ্টা করলেন।